আসসালামু আলাইকুম। শুরুতে আমরা ইরানকে দেখতে পাই সে সাংহাই ফার্মাসিউটিক্যালসের সামনে শাওয়ের জন্য অপেক্ষা করছিল, কারণ আজকে শাও ইরানকে হুয়াংয়ের সিক্রেট ওয়্যার হাউসের ব্যাপারে জানাবে। সেই ওয়্যার হাউসে হুয়াং কিছু ড্রাগ লুকিয়ে রেখেছে যেগুলো ইল্লিগাল ছিল। তখনই সেখানে শাও চলে আসে, কিন্তু সে কিছু বলার আগে টিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ইরান তাকে বলে টিং এখনও কোমায় আছে আর তাকে একটা প্রাইভেট ক্লিনিকে রাখা হয়েছে। ইরান শাওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য নিচে কেন এসেছো? কিন্তু শাও তাকে কিছু বলে না, তাই ইরান সেখান থেকে চলে যায়। ইরান চলে যাওয়ার পর শাও তাকে বার্থডে উইশ করে। আসলে শাও ইরানকে বার্থডে উইশ করার জন্য এসেছিল। পরের দিকে আমরা হাওকে দেখতে পাই, সে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, তাই তার কিছু মনে ছিল না। হাওয়ের সামনে মিস লান বসেছিল। আসলে কালকে হাও একটু বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল এবং সে ড্রাঙ্ক হয়ে মিস লানকে কিসও করে দিয়েছিল। তারপর হাও আর কি করেছে এটা তার মনে নেই, তাই হাও মিস লানকে বলে, আমি যদি ড্রাঙ্ক হয়ে তোমার সাথে কিছু খারাপ করে দিয়ে থাকি, আমি তার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য রেডি। আমি তোমাকে বিয়েও করে ফেলবো। তখন মিস লান হাওকে মনে করিয়ে দেয় সে কালকে তার নিজের জামায় বমি করে দিয়েছিল এবং তার ড্রেস খারাপ হয়ে গিয়েছিল, এ কারণে সে তার ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। এর থেকে বেশি কিছুই তাদের মধ্যে হয়নি। এ কথা বলে মিস লান হাওকে জিজ্ঞেস করে, তুমি কি এখনও আমার রেসপন্সিবিলিটি নেবে? কিন্তু হাও ভয়ের কারণে কিছুই বলতে পারে না। মিস লান বলে, আমি তো শুধু মজা করছিলাম। এ কথা বলে সে চলে যায়। কিন্তু আমরা বুঝতে পারি তাদের দুজনের মনে দুজনের জন্য ফিলিংস ছিল। তারপরে সিনে আমরা চ্যাংকে দেখতে পাই, সে কেক নিয়ে যাচ্ছিল টিংকে বার্থডে উইশ করার জন্য। তারপর সে ইরানকেও বার্থডে উইশ করার জন্য যাবে, এই কারণে সে আগে কেক প্রস্তুত করে রেখেছিল। কিন্তু তাকে যেতে হুয়াং এবং হুয়াংয়ের একজন লোক তাকে দেখে ফেলে। সে রাস্তায় যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই তারা চ্যাংকে ফলো করতে শুরু করে। তারপরে আমরা দেখি চ্যাং টিংয়ের সাথে তার বার্থডে সেলিব্রেট করছিল। চ্যাং টিংকে একটা গিফটও দেয়। সেই গিফটটা আসলে ইরান টিংয়ের জন্য পাঠিয়েছিল। সেই গিফটটা ছিল একটা লকেট, যে লকেটটা ইরানের মা তাদের দুই ভাইয়ের জন্য প্রস্তুত করে রেখেছিল। তারপর চ্যাং টিংয়ের সাথে বসে তাকে তার সাথে হওয়া সব কথাগুলো বলতে শুরু করে। টিংয়ের বার্থডে সেলিব্রেট এবং তার সাথে কথা বলার পর সে চলে যেতেই নিচ্ছিল। তখন আমরা দেখি টিং তার হাত নাড়িয়ে তাকে ডাকার চেষ্টা করছিল, কারণ সে ধীরে ধীরে কোমা থেকে বের হচ্ছিল। ঠিক তখনই হুয়াং চ্যাংকে ফলো করতে করতে সেখানে চলে আসে। তারা দুজনে সব কিছু জেনে চ্যাংকে কিডন্যাপ করে ফেলে। কিডন্যাপ করার পরে সে ইরানকেও কল করে এবং তাকে সব কিছু বলে দেয়, কারণ কিছুক্ষণ পরে সেখানে মিস্টার বাও চলে আসবে। কারণ সে যদি টিং এবং ইরানকে একসাথে দেখে তাহলে তাদেরকে মেরেও ফেলতে পারতো, তাহলে হুয়াংয়ের বদলাও পুরো হয়ে যেত। কল পেয়েও ইরান তার গাড়ি নিয়ে বের হয়ে পড়ে চ্যাংকে বাঁচানোর জন্য, কিন্তু রাস্তার মধ্যে ইরানের গাড়ি নষ্ট হয়ে যায়। অন্যদিকে চ্যাং যখন পালানোর চেষ্টা করছিল, তখন তাকে দুইজন লোক ধরে ফেলে। হুয়াংয়ের লোকেরা চ্যাংকে ধরে ফেলে এবং হুয়াং তাকে থাপ্পড় দেয় এবং তাকে ধমকি দেয়। হুয়াং চ্যাংকে বলতে শুরু করে, তুমি যদি সব দোষ ইরানের ওপর চাপিয়ে দাও তাহলে আমি তোমাকে মিস্টার বা থেকে বাঁচাতে পারি। কিন্তু চ্যাং এ কথায় রাজি হয় না। চ্যাং রাজি না হয় তারা সবাই মিলে চ্যাংয়ের মজা নিচ্ছিল। কিন্তু চ্যাং এখানে হুয়াংকে ওয়ার্ন করে, আজকে আমি যদি বেঁচে যাই তাহলে আমি তোমাকে একদিন মেরে ফেলবো। এই কথা শুনে হুয়াং অনেক রেগে যায়। হুয়াং চ্যাংকে গান দিয়ে শ্যুট করতেই নিচ্ছিল, তখন সেখানে ঘোড়া নিয়ে চলে আসে ইরান আর হুয়াংকে নিচে ফেলে দেয় এবং তার লোকদের সাথে ফাইট করতে শুরু করে। ও অনেক বেশি রেগে হুয়াংকেও শ্যুট করতে নিচ্ছিল, কিন্তু ইরান হুয়াংকে মারে না, সে তাকে ওয়ার্ন করে ছেড়ে দেয়। ইরান বলে, তুমি যদি আজ চ্যাংয়ের ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখনই হঠাৎ করে সেখানে মিস্টার বা চলে আসে। মিস্টার বা আসার পরে হুয়াং তাকে সব কিছু বলে দেয়। হুয়াং মিস্টার বাকে বলে চ্যাং এবং ইরান মিলে টিংকে ইনজোর্ড করে রেখেছে। তারপর মিস্টার বা দেখার জন্য যায়। এ সব কিছু দেখে ইরান মিথ্যে কথা বলে এবং বলে এটা টিং নয়, এটা হচ্ছে ইরান। সে আসলে তার যমজ ভাই। তার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে আমরা তাকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে রেখেছি। তখন মিস্টার বা বলে, তাহলে এ কথা আগে কেন সামনে আসেনি যে টিংয়ের একজন যমজ ভাইও আছে? তখন ইরান মিস্টার বাকে তার মার বাহানা দেয়। তার মার মৃত্যুর পরই সে তার পরিচয় লুকিয়ে রেখেছিল। কিন্তু এসব বলার পরও মিস্টার বা তাকে চিনে ফেলে যে সে টিং নয়, এ কারণে সে তাকে শ্যুট করতেই যাচ্ছিল। তখনই আসল টিংয়ের জ্ঞান ফিরে আসে এবং সেখানে এসে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কারা? কারণ হতে পারে সে তার সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এই কারণে সবাই অনেক বেশি কনফিউজড হয়ে যায়, আসল টিং কোনটা আর নকল টিং কোনটা। তখনই মিস্টার বা আসল টিংকে গুলি মেরে ফেলে এবং তাকে মেরে ফেলে। এসব দেখে তো চ্যাং অনেক বেশি অবাক হয়ে যায় আর অনেক ভয়ও পেয়ে যায়। তখন তারা চ্যাং এবং ইরানকে বেঁধে ফেলে। ইরানকে তারা অনেক বেশি টর্চার করতে শুরু করে, কিন্তু ইরান তাদেরকে কিছুই বলে না। তারপরে তারা তাকে একটা ড্রাগ দেয়, যে ড্রাগটা যে কোনো মানুষের নার্ভ ব্লক করে ফেলে এবং সে সত্যি কথা বলতে বাধ্য হয়। তখন ইরান চ্যাংকে চোখ বন্ধ করতে বলে। চ্যাং অনেক কান্নাকাটি করছিল। ইরান চাচ্ছিল না চ্যাং এসব দেখে আরও বেশি ভেঙে পড়ুক।
মিস্টার বা ইরানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? কিন্তু ইরান ড্রাগ নেওয়ার পরেও তাকে মিথ্যে কথা বলে সে এখানে ফ্রেম এবং টাকার জন্য এসেছে। ইরান মিথ্যে কথা এই কারণে বলতে পারে কারণ সে আগেই জানতো মিস্টার বা সত্যি কথা জানার জন্য কি করতে পারে। তাই ইরান এসবের জন্য আগেই ট্রেনিং নিয়েছিল, যাতে এরকম কোনো সিচুয়েশন হলে সে সারভাইভ করতে পারে। ইরান মিস্টার বাকে বলে সে শিয়াং ফ্যামিলি থেকে প্রতিশোধ নিতে এসেছে, কারণ তারা ইরানকে ছোটবেলায় একলা ছেড়ে দিয়েছিল। মিস্টার বা ইরানকে আরেকটা প্রশ্ন করে চ্যাং তার কি হয়। চ্যাংয়ের ব্যাপারে প্রশ্ন করা ইরান মিথ্যে কথা বলতে পারে না, সে মিস্টার বাকে সত্যি কথা বলে দেয়। সে বলে চ্যাং হচ্ছে তার ওয়াইফ এবং সে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে। মিস্টার বা এই কথা শুনে ইরানকে ছেড়ে চ্যাংয়ের কাছে যায় এবং তাকে মারতেই যাবে। তখনই চ্যাং তাকে তার মা বাবার নাম বলে। চ্যাং মিস্টার বাকে বলে আপনার যে ড্রাগের প্রয়োজন সে ড্রাগ তার মা বাবাই বানিয়েছিল। মিস্টার বা যদি সত্যিই চায় এই ড্রাগ, তাহলে চ্যাং তাকে সে ড্রাগ বানিয়ে দিতে পারবে। এ কথা শোনার পর তো সে চ্যাংকে আর মারতে পারে না। মিস্টার বা তাকে না মেরে সেখান থেকে চলে যায়। চ্যাং তাড়াতাড়ি ইরানের কাছে আসে। চ্যাং ইরানকে তার কোলে রাখে এবং বলে, এখন যাই হয়ে যাক না কেন আমি কখনো তোমাকে একলা ছাড়বো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। তারপরে আমরা মিস লান এবং চ্যাংকে দেখতে পাই। চ্যাং এবং মিস লান একাই টিয়াংয়ের ফেয়ারওয়েল করছিল। চ্যাং নিজেকে দোষী ভাবছিল টিংয়ের মৃত্যুর জন্য। তখনই মিস লান চ্যাংকে বলে, এখানে তোমার কোনো দোষ নেই, টিংয়ের ভাগ্যে যা ছিল তার সাথে সেটাই হয়েছে, আর এটা এক না একদিন হতোই, এটা তার ভাগ্যেই ছিল। এখন তাদের দুজনকে মিলে হুয়াং এবং মিস্টার বার থেকে প্রতিশোধ নিতে হবে। তাই মিসেস লান বলে, এখন আমাদের নিজেদের ভুল না ভেবে প্রতিশোধ নিতে হবে। তারপর চ্যাং মিস লান থেকে তার মা বাবার ডকুমেন্ট চায়। সেই ডকুমেন্টে ড্রাগ পিউরিফিকেশন টেকনোলজির ব্যাপারে লেখা ছিল, কিন্তু এ ব্যাপারে শুধু গ্র্যান্ডমাই জানতো। তাই মিস লান চ্যাংয়ের কাছে একটু সময় চায়, সে গ্র্যান্ডমা থেকে সেই ডকুমেন্ট যে কোনোভাবে নিয়ে তাকে দেবে। তারপর চ্যাং চলে যায় হসপিটালে ইরানের সাথে দেখা করতে। তার কিছুক্ষণ পরই গ্র্যান্ডমা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে চলে আসে বাসায়। গ্র্যান্ডমা মিস লানকে বলে, আমি সব কিছু জেনে গেছি। তারপরে আমরা ইরানকে দেখতে পাই, তার এখনও জ্ঞান ফিরেনি। ইরান কোমায় ছিল। চ্যাং বসে বসে তাকে বলছিল, আমি তোমার সব অপূর্ণ কাজ নিজে পূরণ করব। তারপর আমরা চ্যাংকে ডিটেকটিভ লির সাথে দেখা করতে দেখতে পাই, আর এই কারণে ইরানের ব্যাপারে চ্যাং সব কিছু জানতে পেরেছে। ইরান অনেক বছর ধরে তাদের ধরতে সাহায্য করছে যারা নিজের দেশকে ধোঁকা দিচ্ছে এবং ড্রাগ স্মাগলিং করছে, যেগুলো ইললিগাল। এইটাই কারণ। এ কারণে ইরান সব কিছুর প্রতি অনেক ট্রেনি, কারণ ইরান এসব কাজ অনেক আগে থেকেই করছিল। তাই চ্যাং প্রতিশোধ নেওয়ার জন্য সেসব কাজ নিজে করবে। তারপর আমরা গ্র্যান্ডমাকে দেখি সেটিংয়ের মৃত্যুর ব্যাপারে জানতো। সেটিংকে মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই মিস লান তাকে সামলাতে শুরু করে। তখন সেখানে চ্যাংও চলে আসে। চ্যাং গ্র্যান্ডমাকে দেখে সেখানে ঝুঁকে যায়। সে সেখানে কান্না করছিল এবং গ্র্যান্ডমার কাছে অনেক বেশি ক্ষমা চাচ্ছিল। গ্র্যান্ডমা চ্যাংকে বলে, এটা তোমার কোনো দোষ নেই, এসব কিছু হুয়াং এবং মিস্টার বার কারণে হয়েছে। তারপর গ্র্যান্ডমা চ্যাংকে তার মা বাবার ডকুমেন্ট সব দিয়ে দেয়। তারপরের দিনে আমরা গ্র্যান্ডমাকে আঙ্কেল ইউর সাথে দেখতে পাই। গ্র্যান্ডমা আঙ্কেল ইউর সাথে বসেছিল, তার শরীর বেশি ভালো ছিল না। গ্র্যান্ডমা বলে, সব কিছু আমার জন্যই হচ্ছে, কারণ সে পাস্টে মিস্টার বাকে সাহায্য করেছিল। আজ হয়তো এই কারণেই তাকে এসবের পানিশমেন্ট পেতে হচ্ছে। সেখানে গ্র্যান্ডমা তার ফ্যামিলি ফটো দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল। সে আঙ্কেল ইউকে যেতে বলে এবং বলে সে কিছুক্ষণ একা থাকতে চায়। আঙ্কেল ইউ যখন সেখান থেকে একটু দূরে চলে যায়, তখন সে ফ্রেম পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় এবং সে তাড়াতাড়ি সেখানে যায় এবং গিয়ে দেখতে পায় গ্র্যান্ডমা মারা গিয়েছে। তখন সেখানে মিস লান এবং হুয়াং সবাই চলে এসেছিল। তারা সবাই গ্র্যান্ডমার মৃত্যুর জন্য অনেক বেশি কষ্টে ছিল, তাই তারা গ্র্যান্ডমার ফিনারাল করে। তারপরে আমরা 3 দিন পরের সিন দেখতে পাই। ইরান এখনও কোমায় ছিল, তার এখনও জ্ঞান ফিরেনি। তাই চ্যাং ইরানের সব কাজ নিজেই করছিল, আর চ্যাংকে সাহায্য করছিল মিস লান। কিন্তু তারা দুজনে এই কাজের জন্য যথেষ্ট ছিল না, তাদের আরও কিছু লোকের প্রয়োজন ছিল। তাই তারা মিস্টার 30 এবং শাওয়ের সাহায্য চায় হুয়াং এবং মিস্টার বার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তাই তাদের প্ল্যান ছিল হুয়াংয়ের সব ওয়্যার হাউসের মালপত্র তারা নিজেদের এক গোপন জায়গায় সরিয়ে রাখবে। তাই তারা সেখানে চলে যায়। ওয়্যার হাউসে গিয়ে হুয়াং সব গার্ডদের মেরে অজ্ঞান করে দেয়, আর ওয়্যার হাউসের সব মালপত্র ট্রান্সফার করবে চ্যাং এবং মিস লান এবং হাও ওয়্যার হাউসের বাইরে পাহারা দিচ্ছিল। তারপর তারা দুজনে দেখতে পায় সেখানে হুয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট আসছে। এই অ্যাসিস্ট্যান্ট মিস লানকে অনেক বেশি ইনসাল্ট করেছিল। মিস্টার হি যখন ওয়্যার হাউসের দিকে আসছিল, তখন মিস লান হাওকে মজা করে বলে, আমি যদি কখনো সুযোগ পাই মিস্টার হিকে অনেক বেশি পানিশমেন্ট দেব। এই কথা শুনে হাও তার ইচ্ছে পূরণ করে দেয়। সে মিস্টার হিকে একটা বস্তার ভিতরে ঢোকায় এবং মিস লান তাকে অনেক বেশি মারে। তখন সেখানে একজন গার্ড তাদেরকে দেখে ফেলে, তাই তারা দুজনে পালিয়ে যায়। তারা দুজনে এই সময়টা অনেক বেশি এনজয় করে। তারা তাড়াতাড়ি গার্ড থেকে বাঁচার জন্য এক জায়গায় লুকায়। তারা যখন বাসায় যাবে তখন মিস লান তার পায়ে ব্যথা পেয়ে যায়।
তাই হাও মিস লানকে তার কাঁধে চড়িয়ে নিয়ে যায়। মিস লান হাওয়ার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এনজয় করছিল। মিস লান তাকে খুব টাইট করে জড়িয়ে ধরেছিল। মিস লান এখানে টেনশন মুক্ত ছিল, তাই সে হাওকে বলে আমরা যদি টেনশন ছাড়া সবসময় এভাবে থাকতে পারতাম। এখানে হাও মিস লানকে প্রমিস করে আমাদের জীবনে এই দিনও খুব তাড়াতাড়ি আসবে যখন তুমি বিনা টেনশনে আমার সাথে থাকতে পারবে। মিস লানের জুতো ছিঁড়ে যায়, তাই সে হাওকে বলে জুতোটা ফেলে দিতে, কিন্তু হাওয়ের মিস লানের প্রতিটি জিনিসের প্রতি একটু অ্যাফেকশন বেশি ছিল, তাই সে সেটা ফেলে না। তারপরে আমরা চ্যাং এবং শাওকে একসাথে ড্রিঙ্ক করতে দেখি। চ্যাং তাকে হেল্প করার জন্য ধন্যবাদ জানাচ্ছিল। শাও বলে আমাদের কাজ এখনো পূরণ হয়নি, তুমি আমাকে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরই থ্যাঙ্কস বলতে পারো। শাও চ্যাংকে ব্যাংকেটের ইনভিটেশন কার্ড দেয়, কিন্তু শাও একটু ভয় পাচ্ছিল মিস্টার বা যদি চ্যাংয়ের কোনো ক্ষতি করে দেয়, এই কারণে এই ব্যাংকেট চ্যাংয়ের জন্য ডেঞ্জারাস হতে পারে। চ্যাং শাওকে বলে আমাদের এক না এক সময় মিস্টার বায়ের ইবেল এম্পায়ার শেষ করতেই হবে যাতে আমরা শান্তিতে বাঁচতে পারি। তারপর তারা দুজনে একসাথে চিয়ার্স করে। শাও চ্যাংয়ের সাথে একটা কথা শেয়ার করে। শাও বলে তুমি সম্পূর্ণ ইরানের মতো ডিসিশন নাও, কারণ তোমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ, তোমরা দুজনে একই রকম। শাও চ্যাংকে আরও বলে ইরান তাকে অনেক বেশি পছন্দ করে, সে শাওয়ের দিকে বা অন্য কোনো মেয়ের দিকে কোনো সময় তাকায় না। তারপরে আমাদের ইরানকে দেখানো হয়, সে এখনও হসপিটালে ছিল। ইরান অনেক খারাপ স্বপ্ন দেখছিল, তাই তার শরীর ঘামিয়ে যাচ্ছিল। সে বারবার টিংকে তার স্বপ্নে দেখছিল, এই কারণে ইরানের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞানে ফিরতেই তাড়াতাড়ি চ্যাংকে খোঁজার জন্য চলে যায়। তারপরে আমরা দেখতে পাই শাওর সাথে হুয়াং দেখা করতে এসেছে। হুয়াং সেলিব্রেট করছিল। শাও হুয়াংকে জিজ্ঞেস করে এখনও তো ব্যাংকেটের জন্য মিস্টার বাও এখানে আসেনি, তুমি এত তাড়াতাড়ি কী করছো এখানে? এখন তো টিংও নেই, ইরানও নেই, এখন সব প্রফিট হুয়াংয়েরই হবে। এই কারণে হুয়াং অনেক বেশি খুশি ছিল। হুয়াং শাওকে বলে শাওর শুধু সবার সাথে মজা করার মধ্যে মনোযোগ দেওয়া উচিত, অন্য কারোর বিজনেসে যাতে সে নাক না গলায়। তখন শাও বলে আচ্ছা তুমি যদি এটাই ভাবো তাহলে তোমাকে আজকের জন্য গুড লাক, কারণ আজকে একটা স্ট্রম হুয়াংয়ের জীবনে আসতে চলেছে। শাও এখানেই তার পার্স রেখে চলে যাচ্ছিল। তারপরে আমরা চ্যাংকে দেখতে পাই সেই চ্যারিটি ব্যাংকেটের মধ্যে প্রবেশ করছিল। তখন সেখানে ইরানও চলে আসে। ইরান চ্যাংকে তার সাথে বাসায় যেতে বলছিল যাতে তারা বাসা থেকে সব কিছু ডিসকাস করে আসতে পারে, কিন্তু হঠাৎ করে সেখানে মিস্টার বা চলে আসে। তারপরে তারা সবাই ব্যাংকেটের ভেতরে চলে আসে। চ্যাং সেখানে একটা ড্রাগ দেয় মিস্টার বাকে, যে ড্রাগটা মিস্টার বার প্রয়োজন ছিল। হুয়াং তো শকড হয়ে যায়। হুয়াং এই ড্রাগটাকে নকল বলতে শুরু করে। চ্যাং তাই হুয়াংকে থাপ্পড় দেয় এবং বলে মিস্টার বা অলরেডি তার ড্রাগকে অ্যাপ্রুভ করে ফেলেছে, তাহলে তুমি কেন ফেক বলছো? তারপর মিস্টার বা হুয়াংকে বলে সে যেন তার সব ড্রাগ চ্যাংকে দিয়ে দেয়, যাতে চ্যাং সে সব ড্রাগ দিয়ে মিস্টার বার যে ড্রাগ প্রয়োজন সে ড্রাগ বানিয়ে দিতে পারে। তাদের এই ড্রাগ সাউথ এশিয়াতে পাঠাতে হবে তাদের ক্লায়েন্টদের কাছে। তখনই হুয়াং তার অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারে তার ওয়ার হাউস থেকে সব ড্রাগ চুরি হয়ে গেছে। তখন ঘুরে ফিরে হুয়াং সব দোষ চ্যাংয়ের উপর চাপিয়ে দেয়। চ্যাংয়ের ওপর বন্দুক ধরে বলে তুমি আমার ড্রাগ চুরি করেছো। ইরান চ্যাংকে প্রোটেক্ট করার জন্য সেখানে দাঁড়িয়ে যায়। তখন হুয়াংও জানতে পারে চ্যাং আসলে কার মেয়ে, তাই সে চ্যাংকে শ্যুট করে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু সব অভিযোগ হুয়াংয়ের উপরই আসছিল, কারণ হুয়াং ড্রাগ দিতে চাচ্ছিল না। তখন ইরান হুয়াংয়ের ক্যাপ গুলি করে উড়িয়ে দেয়, আর সেই ক্যাপটা উঠিয়ে বলে এই ক্যাপটা তো তুমি সাউথ এশিয়া থেকে এনেছো। কে হুয়াংকে এই ক্যাপ গিফট করেছে, কারণ এই ক্যাপ অনেক বেশি রেয়ার ছিল। এ কথা শোনার পর মিস্টার বাও হুয়াংয়ের দিকে তাকিয়ে থাকে, হতে পারে হুয়াং তাকে ধোকা দিচ্ছে। হুয়াং লয়াল ছিল না। তখনই সেখানে হুয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে। হুয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট মিস্টার বার সাথে কানেক্টেড ছিল। হুয়াংয়ের বিরুদ্ধে থাকা সব এভিডেন্স সে মিস্টার বাকে দিয়ে দেয়। মিস্টার বা জানতে পেরে যায় সাউথ এশিয়ার ক্লায়েন্টের সাথে হুয়াংয়ের যোগাযোগ আছে। আসলে হুয়াংয়ের অ্যাসিস্ট্যান্টও স্পাই ছিল। তখনই মিস্টার বা তার তরোয়াল বাহির করে, আর সেই তরোয়াল হুয়াংয়ের পেটের ভেতর ঢুকিয়ে দেয়। এসব দেখে তো চ্যাং অনেক ভয় পেয়ে যায়। তখন মিস্টার বা চ্যাংয়ের কাছ থেকে দ্বিতীয় ড্রাগের স্যাম্পল চাচ্ছিল, কিন্তু চ্যাং শুধু একটা স্যাম্পলই রেডি করেছে। তাই ইরান তাকে বলে তারা খুব শীঘ্রই তাকে দ্বিতীয় স্যাম্পল পাঠিয়ে দেবে। এরপরে চ্যারিটি ব্যাংকেট এখানেই শেষ হয়ে যায়। চ্যাং সেখান থেকে বের হওয়ার সময় অনেক বেশি ভয় পেয়েছিল। সে হুয়াংকে দেখছিল, তাই ইরান তার চোখের সামনে হাত দিয়ে দেয়। তারপরে চ্যাংয়েরা যাওয়ার পরে আমরা দেখতে পাই হুয়াং এখনও মারা যায়নি। হুয়াং বারবার তার মেয়ের নাম নিচ্ছিল। তখন তার সামনে চলে আসে শাও। শাও হুয়াংকে বলে আসলে তুমি ভুলে গেছো, অন্য ভাষাতেও মেয়ে থাকে, কারণ হুয়াংই ছিল যে শাওয়ের বাবাকে মেরে ফেলেছিল। হুয়াং তার কাছ থেকে তার বাবাকে ছিনিয়ে নিয়েছে, তাই সে তার কর্ম এখন পাবে। এই কারণে শাও তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হুয়াংকে তার বন্দুক দিয়ে শ্যুট করে দেয়। তারপরে আমরা চ্যাং এবং ইরানকে দেখতে পাই। আমরা চ্যাং এবং ইরানকে একটু খুশি দেখতে পাই,
কারণ তারা চ্যাংয়ের মা বাবার প্রতিশোধ নিতে পেরেছিল। দোষী মারা গিয়েছিল। আসলে সব কিছু ইরানের সাহায্যেই চ্যাং করতে পেরেছিল। কারণ ইরান যদি হুয়াংয়ের ব্যাপারে এত কিছু জানতে না পারতো তাহলে সে কোনোভাবেই এসব মিস্টার বায়ের সামনে ফাঁস করতে পারতো না। তারপরে আমরা দেখি তারা দুজনে সেলিব্রেট করার জন্য একে অপরের সাথে ড্রিঙ্ক করছিল। চ্যাং ইরানকে বলতে শুরু করে, আমি তোমার ওপর অনেক বেশি ট্রাস্ট করি। আমি এখন জেনে গেছি আমার জীবনে যত বেশি বিপদ আসুক না কেন, সবাই যদি আমাকে ছেড়েও চলে যায়, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি জানি আমি তোমাকে সব সময় আমার পাশে পাবো। তারপরে আমরা দেখতে পাই চ্যাং ইরানকে থ্যাংক ইউ বলার জন্য স্যাড সং গাইতে শুরু করে এবং তারা দুজনে ইমোশনাল হয়ে যায়। ইরানও কাঁদছিল কিন্তু সে চ্যাংকে বুঝতে দেয় না। তারপর আমরা পরের দিনের সিন দেখতে পাই চ্যাং এবং ইরান শাওয়ের সাথে দেখা করার জন্য নিউ ফেরিতে গিয়েছিল। তখন শাও তাদেরকে জিজ্ঞেস করে সেদিন তো তারা মিস্টার বাকেও মারতে পারতো, তারা মিস্টার বাকে মারার জন্য প্ল্যান কেন বানায়নি। তারা শাওকে বলে মিস্টার বাকে মারার পরে সে যেসব খারাপ কাজ করেছে সেসব খারাপ কাজ কখনো ঠিক করা যাবে না। তাই তারা যায় যারা ভিকটিম আছে তারা যেন তাদের জাস্টিস পায়। তারা মিস্টার বায়ের সম্পূর্ণ পাওয়ার ছিনিয়ে নিতে চাচ্ছিল। তারা ড্রাগ প্রোডাকশন বেস খুঁজতে চাচ্ছিল যাতে তারা সেটা বন্ধ করে মিস্টার বাকে তার পাওয়ার থেকে নামাতে পারে। ইরান শাওকে জিজ্ঞেস করে তুমি কি কখনো নিউ ফিরি ছেড়ে একটা সহজ সরল জীবন কাটাতে চাও। তখন শাও বলে আমি আমার মতো করে জীবন কাটাতে চাই। তখন শাও বলে আমি তোমাদের কাছে একটা হেল্প চাই, হুয়াংয়ের মেয়ের জন্য একটা ভালো পরিবার খুঁজে দিতে হবে। তারা হুয়াংয়ের মেয়ের ভালো খেয়াল রাখবে। শাওয়ের পারফরমেন্সের সময় হয়ে গিয়েছিল তাই সে তাদেরকে বলে তোমাদের ইচ্ছা হলে তোমরা যে কোনো সময় এখানে আসতে পারো। একথা বলে সে চলে যায়। তারপর আমরা তাদের দুজনকে মিস্টার বার সাথে দেখা করতে দেখতে পাই। তারা এখন মিস্টার বার সাথে কাজ করছিল। তাই মিস্টার বা চ্যাংয়ের একটা নতুন নাম রাখে যে নাম ছিল লিন। মিস্টার বা চ্যাংকে বলে তার মা বাবা মিস্টার বাকে সাহায্য করত। তারা এই আন্ডারওয়ার্ল্ডের হিরো ছিল, তাই এখন চ্যাংকেও তার জন্য কাজ করতে হবে। কিন্তু চ্যাং জানতো তার মা বাবা কখনো ভুলকে সাহায্য করবে না, তাই তার মনে মনে অনেক বেশি রাগ হচ্ছিল মিস্টার বার ওপর। ইরান চ্যাংকে তার রাগ কন্ট্রোল করতে সাহায্য করে। মিস্টার বা ইরানকে বলে তুমি যদি আমাকে ধোকা দাও তাহলে আমি তোমার ওয়াইফ চ্যাংকে মেরে ফেলবো। মিস্টার বা তাদেরকে 10 দিনের সময় দিয়ে সেখান থেকে চলে যায়। 10 দিনের মধ্যে তাদেরকে ড্রাগ বানিয়ে কমপ্লিট করতে হবে। তারপরে তারা সেখান থেকে চলে যায়। মিস্টার বা তার অ্যাসিস্ট্যান্টকে তাদের উপর নজর রাখতে বলে, কারণ মিস্টার বা এখনও তাকে সম্পূর্ণ বিশ্বাস করে না। তারপরে আমরা চ্যাংকে দেখতে পাই সে তার মা বাবাকে মনে করে কান্না করছিল। চ্যাং ইরানকে বলে সে যখন ছোট ছিল তার মা বাবা তাকে ডক্টর বানাতে চাইছিল যাতে সে সবাইকে সাহায্য করতে পারে। তার মা বাবা একটু খারাপ ছিল না। তারা মিস্টার বাকে কিভাবে সাহায্য করতে পারে। ইরান তাকে বোঝায় তার মা বাবারা তো ভালো ড্রাগ বানিয়েছিল যাতে তারা বড় বড় রোগ জীবাণু সারাতে পারত, কিন্তু দোষ তো তাদের যারা এই ড্রাগের ভুল প্রয়োগ করেছে। এতে চ্যাংয়ের মা বাবার কোনো দোষ ছিল না। যাই হোক, এখানে আমি 4র্থ পার্ট শেষ করলাম। সবাই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আর মাত্র 1 পার্ট বাকি আছে, শেষ পার্ট খুব শীঘ্রই আমি দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।